স্টুডেন্টস, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি আরও দুটো প্রশ্ন দিচ্ছি তোমার জাতীয়তাবাদ থেকে। হ্যালো স্টুডেন্টস, জাতীয়তাবাদ থেকে আমি আরও দুটো প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, কারা খিলাফত আন্দোলন শুরু করেন? মহাত্মা গান্ধীর সহযোগিতায় মোহাম্মদ আলী ও শৌকত আলী এই আন্দোলন শুরু করেন। বুঝতে পেরেছ? মহাত্মা গান্ধীর সহযোগিতা ছিল এবং তখন মোহাম্মদ আলী ও শৌকত আলী এই আন্দোলন শুরু করেন। কেন এই আন্দোলন হয়? খিলাফত আন্দোলন শুরু হয় এমন একটা সময় যখন ভারতের মুসলিম সম্প্রদায় ভারতীয় জাতীয় সংগ্রামের অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসে। ভারতের মুসলিম সম্প্রদায় যখন সামনের দিকে এগিয়ে আসে তখনই খিলাফত আন্দোলন শুরু হয়। গান্ধীজি সেই সুযোগটাকে হাতছাড়া করতে যায়নি। গান্ধীজি মনে করেন, যখন খিলাফত আন্দোলন শুরু হয় একটা সময় ভারতের সমস্ত মুসলিমরা কী করেছিল, সামনের দিকে এগিয়ে এসেছিল, তখন গান্ধীজি এই সুযোগ হাতছাড়া করেনি। সেই সময় খিলাফত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ এগিয়ে আসেন, তখন খিলাফত আন্দোলন শুরু। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যেহেতু রাওলাটাইন সত্যাগ্রহ শহর ও নগর কেন্দ্রিক হয়ে উঠেছিল, সেই জন্য গান্ধীজি ভারতে এক বৃহৎ আন্দোলনের প্রয়োজন উপলব্ধি করেন। 2 নাম্বারটা হচ্ছে, রাওলাটাইন সত্যাগ্রহ ও শহর ও নগর কেন্দ্রিক হয়ে উঠেছিল, সেই সময় গান্ধীজি ভারতে এক বৃহৎ আন্দোলন প্রয়োজন উপলব্ধি বুঝতে পারে আর কি, প্রয়োজন মনে করেছিল। 3 নাম্বার, এই ব্যাপারে খিলাফত আন্দোলনের নেতা মোহাম্মদ আলী ও শৌকত আলী গান্ধীজির সঙ্গে আলোচনা করেন। এই আন্দোলনের ব্যাপারে শৌকত আলী এবং মোহাম্মদ আলী মহাত্মা গান্ধীর সঙ্গে আলোচনা করেন। গান্ধীজি কী করেছিল, সেই সুযোগ হাতছাড়া করেননি। ভারতীয় হিন্দু মুসলিম ঐক্য করার জন্য তিনি খিলাফত আন্দোলনের সমর্থ হন। যখন তারা গান্ধীজির সঙ্গে আলোচনা করতে আসেন, কারা, শৌকত আলী এবং তোমার মোহাম্মদ আলী, তখন গান্ধীজি যখন আলোচনা করতে আসেন তখন কী করেছিল, গান্ধীজি সেই সুযোগটা হাতছাড়া করেনি। সেই সময় তিনি খিলাফত আন্দোলনে সমর্থন হয়েছিলেন। 5 নাম্বার, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে কেন এগিয়ে যান? প্রথম প্রস্তাবটা হচ্ছে, 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর স্থানীয়ভাবে বেশ কয়েকটি সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন তখন স্থানীয়ভাবে তিনি বেশ কয়েকটা সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন। 2, গান্ধীজি খিলাফত আন্দোলনের সমর্থনে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। খিলাফত আন্দোলনকে সমর্থন করিয়া গান্ধীজি তখন অসহযোগ আন্দোলন শুরু করেন। 3 নাম্বার, ভারতের জাতীয় আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ করার জন্য খিলাফতের সঙ্গে অসহযোগ আন্দোলন শুরু করেন। এই 2টা আন্দোলন, খিলাফত আন্দোলনের সঙ্গে ভারতের হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করার জন্য খিলাফত আন্দোলনের সঙ্গে অসহযোগ আন্দোলন শুরু করেন। আজকে 2টো প্রশ্নই দিয়ে দিলাম, তোমরা এই 2টো প্রশ্ন খাতায় লিখে শিখে নেবে, না বুঝলে জানাবে অবশ্যই, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার করতেও ভুলবে না। গুড নাইট স্টুডেন্ট।